সেই মূল্য 30 টাকা কীভাবে নেয় একটা দোকানদার? এই জিনিসটা একটু আমি দৃষ্টিগোচর করতে চাইছি প্রশাসন সহ সর্বমহলের, যেন পর্যটকরা এসে এখানে ন্যায্য মূল্যে বেরিয়ে যেতে পারে এবং সঠিক সেবা পায়। আমার জনগণের উদ্দেশ্যে এইটুকুই বলার যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির বাজার, তাতে আমরা সাধারণ জনগণ অতিষ্ঠ। তারপরেও একটা পর্যটন এলাকায় মানুষ একটু পর্যটনের আনন্দ নিতে এসে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে, সামান্য একটা কোকা কোলার গায়ে সর্বোচ্চ ছোট প্রাইস মূল্য লেখা আছে 25 টাকা, কোনো দোকানদার 30 টাকার নিচে বিক্রি করে না কেন? তো প্রশাসন সহ সর্বস্তরের মানুষ এই দিকটা খেয়াল রাখবেন যেন এই জায়গার দ্রব্যমূল্যটা ঠিক থাকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, বড় ভাই উনি কোথা থেকে আসছেন? রাজশাহী থেকে এসছেন। রাজশাহী থেকে এসে এখানকার যে সমস্যাগুলি তুলে ধরেছেন সেটা হলো দ্রব্যমূল্যটা সরকারের নিয়ন্ত্রণ করা উচিত এবং ডিসি অফিস থেকে নিয়ন্ত্রণ করা উচিত। এই যে ওনারা বিক্রি করছে, ডিসি অফিস থেকে অবশ্যই একটা কড়াকড়ি নির্দেশ দিয়ে দেওয়া দরকার উচিত যে এই যে এখানে যে আমাদের যে সিটগুলি আছে, সিটগুলি প্রতিটা সিটের মধ্যেই দেখেন আপনারা যে প্রতিটা সিটের মধ্যেই আপনার রেট করা আছে যে 40 টাকার উপরে কেউ নিতে পারবে না, পার ঘন্টা 40 টাকা, তাই না ম্যাডাম? 40 টাকা, সরি আমি 10 টাকা বেশি বলে ফেলেছি। 30 টাকা গভর্নমেন্ট থেকে, ডিসি অফিস থেকে বলে দেওয়া হয়েছে 30 টাকার উপরে কেউ নিতে পারবে না এবং 30 টাকা বাইরে যদি কেউ নেয় তার জন্য জরিমানা আছে। আমরা চাই এইখানে যারা বাকি যারা আছে, যারা অন্যান্য ব্যবসা করে, যেমন কোকা কোলা, ওই যে এই ভাই বললো কোকা কোলা ব্যবসা করছে, চিপসের ব্যবসা করছে, কেউ কলা বিক্রি করছে, কেউ বিভিন্ন জিনিস বিক্রি করছে বিভিন্ন দামে। হ্যাঁ, এই রাইডগুলি যেমন এবং এই বসার জায়গাগুলি যেমন ফিক্সড করে দেওয়া হয়েছে, ওই নির্ধারিত দামগুলি যেন একেবারে নির্ধারিত করে দেওয়া হয়, যেন এই দাম মানুষের নাগালের ভিতরেই থাকে। 10 টাকা বাইরে বিক্রি করলে এখানে 10 টাকাই বিক্রি হবে, এখানে 20 টাকা না, 15 টাকা না। এই দাবিটাই এই ভাই এই দাবিটা করছে এবং এইখানে যারা আসছে প্রত্যেকটা লোক এই দাবি করছে। আমার মনে হয় আমিও আপনাদের এই সকল দাবির সাথে একমত। সুতরাং আমি চাই যেন ওই দাদা যে কথা বলছে ওই কথাগুলো নির্ধারিতভাবে পালিত হয়। এই দাদা এই ঘোড়া ঘন্টা কত হিসাবে চালান অথবা কীভাবে চালান? এটা ঘন্টা 2000 টাকা। এটা কি ডিসি অফিস থেকে একেবারে বেঁধে দেওয়া, নাকি আপনার নিজস্ব ইচ্ছা যায় কমানো যায় বাড়ানো যায়? বাড়ানো যায়, এটা আমরা প্রশাসনের রেট 200 টাকা, 200 টাকা, হ্যাঁ, প্রশাসনের রেট 200 টাকা, 150 টাকা। প্রশাসনের রেট 200-150 টাকা কি ঘন্টা? না রাউন্ড কোথা থেকে কোন পর্যন্ত হয়? এখান থেকে ছাতার অর্ধেক যাবে আবার আসবে। হ্যাঁ, 200 টাকা শেষ। ওই ছাতাগুলার এরিয়া লাস্ট ওই ছাতাগুলি ওই যে ওখানটায় দেখা যাচ্ছে ছাতা, লাল ছাতা, তাই না? হ্যাঁ, ওই লাল ছাতা থেকে ঘুরে এই লাল ছাতা পর্যন্ত আসলে পরে তাকে 200 টাকা দিতে হবে। এটা টু মাচ, এটা করা উচিত না, আরও কমানো উচিত এই ঘোড়ার। এটাও ডিসি অফিস থেকে রেট করে দেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। আমি চাই না যে এখানে মানুষ প্রতারিত হোক, মানুষ এসে প্রতারিত হয়ে এখান থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে যাক। এই কক্সবাজার একটা আমাদের বিরাট আয়ের একটা উৎস, আমাদের দেশ ও জাতির জন্য এটা একটা বিরাট বড় ব্যাপার যে আমাদের এত বড় একটা বীজ আছে, এই বীজটাকে আমরা সুন্দরভাবে যেন কাজে লাগাতে পারি এবং কেউ যেন প্রতারিত না হয়, কেউ যেন না ঠকে যায় এখান থেকে, এই আশা ব্যক্ত করে আমি আমার এখানকার আজকের এই প্রতিবেদন শেষ করছি। বন্ধুরা আপনাদেরকে দাগু বলা ব্লগ থেকে আবারও স্বাগতম, ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো বীজে। বাই বাই।